সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ভয়েস নিয়ে। এর আগে আমরা আরও 2টা ভিডিও দিয়েছি, 3টা দিয়েছি, মোট 3টা ভিডিও গেছে। একটা হচ্ছে মানে একটা বেসিক ধারণা দিলাম প্রথম ভিডিওতে। দ্বিতীয় ভিডিওতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একত্রে 2টা ভিডিও একত্রে করেছি। আর একটা ভিডিও দিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে কিভাবে ভয়েস করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, নতুন অবস্থায় আমরা একটু কষ্ট করব, প্রথমে একটু কষ্ট হবে, পরে করতে করতে যখন আমাদের অভ্যাস হয়ে প্র্যাকটিস হয়ে যাবে তখন আমরা আর ওই এত সময় লাগবে না, সহজে হয়ে যাবে। যেমন একটু খেয়াল করো, আগে আমি উদাহরণটা লিখে নিচ্ছি। ইজ হি কুকিং? ইজ হি কুকিং দ্য ফুড? আচ্ছা, এখন এইটাকে আমরা কি করব? প্যাসিভ করব। এটাকে যখন প্যাসিভ করব, এখন আমি তো একবারে করে দিতে পারবো, কিন্তু তোমাদের সমস্যা হবে। তোমরা কি করবে জানো? তোমরা প্রথমে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভের রূপ নিয়ে নিবা, রূপান্তর করবা। হি ইজ কুকিং দ্য ফুড সাজাইলাম। আমরা জানি সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব বসে, তো এই অক্সিলিয়ারি ভার্বটা আমি সাবজেক্টের পরে বসিয়ে দিলাম, বাকিটা ঠিক থাকলো। সাজানোর পরে এখন দেখব এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, এটা কোন টেন্স, এই সেন্টেন্সটা কোন টেন্স। যেহেতু ইজ আছে এবং ভার্বের শেষে আইএনজি আছে, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আবার একটু দেখে নিবা। সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস আমরা কিভাবে করব। তো সব সময় কিছু কিছু কথা তো কমন থাকে। অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে ইজ আছে, এখানে ফুড, দ্য ফুড, তাহলে এইটাও ইজ হবে। এরপরে কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী এই যে আইএনজিটা উঠিয়ে দিতে হবে। আইএনজি উঠানোর জন্য আমাদের একটা বিং ব্যবহার করতে হবে। বিং লেখার সাথে সাথে আইএনজি বাতিল হয়ে গেল, এখন আর আইএনজি নেই, বিং। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে একটা বাই যোগ করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, হি এর অবজেক্ট হিম। ঠিক আছে, এই হচ্ছে আমার মূল ভয়েস। এইটাকে এখন আমি কি করব, যেহেতু ইন্টারোগেটিভ, অবশ্যই যেহেতু ইন্টারোগেটিভ আছে, তাহলে এই সেন্টেন্সটাকে আমার ইন্টারোগেটিভ করতে হবে। তো কীভাবে ইন্টারোগেটিভ করব? এই কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে খেয়াল করব সেন্টেন্সের ভিতরে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। যেহেতু যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে সেই অক্সিলিয়ারি ভার্বটা আমরা আগে নিয়ে আসব। তো এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, এই ইজটাকে আমরা আগে নিয়ে আসব। ঠিক আছে, আর বাকি যা আছে সেভাবেই থাকবে, কোনো কিছুর কোনো পরিবর্তন হবে না। একদম পারলে চোখ বন্ধ করে লিখে দেবো। তো চোখ বন্ধ করে তো আর লেখা সম্ভব না, ওইটা হচ্ছে আমাদের মুখের কথা যে চোখ বন্ধ করে লিখে দেবে। অবশ্যই সেন্টেন্সের শেষে এই কোশ্চেন চিহ্নটা দিতে হবে, না হলে বলুন। ঠিক আছে, তো আমরা এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো আমরা এখানে যে সেন্টেন্সটা পেলাম, এই সেন্টেন্সটাকেই আমরা মূল খাতায় এখন লিখে দেব। ইজ দ্য ফুড বিং কুকড বাই হিম। ঠিক আছে, এইটা আমরা যদি কোনো পরীক্ষার হলে
যদি দেখি যে সেন্টেন্সটা কেমন কেমন যেন লাগে, তাহলে আমরা একদম পেপারের লাস্ট পেজে চলে যাব, সেখানে গিয়ে আমরা এটাকে রাফ করব। রাফ এভাবে সাজাই নেব। প্রথমে এই প্রশ্নবোধক চিহ্নটাকে, প্রশ্নবোধক সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে নেব। অ্যাসার্টিভটাকে তখন এই যে টেন্স অনুযায়ী আমরা প্যাসিভ করব, ঠিক আছে? এরপরে আবার এই অক্সিলিয়ারি ভার্ব, প্যাসিভ করলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব থাকে, ওই অক্সিলিয়ারি ভার্বটা আমরা যখন সেন্টেন্সের প্রথমে নিয়ে আসব, আর বাকি যা আছে সব যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? এখন রুল কি আর লেখা লাগবে? আমার তো মনে হয় রুল আর লেখা লাগে না। তো যাই হোক, যদি রুল লাগে তোমাদের, তোমরা যদি মনে করো যে আমাদের এখানেও রুলস লাগবে, তাহলে কমেন্টে অবশ্যই জানাই দেবে। আমি তখন এই রুলস লিখে আবার আরেকটা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে, ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবে, আর আমার এই যে BeSuccessEdu.com এই ওয়েবসাইট ভিজিট করবে। এখানে গ্রামারের বিস্তারিত সব কিছু দেওয়া আছে। সে সুন্দর করে আমি লাস্টে লিখে দিচ্ছি ওয়েবসাইটের নামটা, BeSuccessEdu.com। এই ওয়েবসাইটটা ভিজিট করবে। এখানে গ্রামারের সব কিছু আছে, সব এভরিথিং, এখানে সব কিছু পাবে। অবশ্যই ওয়েবসাইট ভিজিট করবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।